বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো। তোমরা তোমাদের জীবনে কোনো ক্রিকেট ক্যাপ্টেনকে দেখেছো একটা ক্যাচ মিস করার জন্য হাত জোর করে ক্ষমা চাইছে? কোনোদিন দেখোনি। লাস্ট ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে অক্ষয় প্যাটেলের হ্যাটট্রিক বলে একটা ক্যাচ রোহিত শর্মা মিস করে, যেটা নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়, অনেক জলগুলা হয়, বহু ট্রোল হয় সোশ্যাল মিডিয়ায়। আমি এখানে একটা কথা বলতে চাই। তোমরা তোমাদের জীবনে যত ম্যাচ দেখেছো, তোমাদের বাবা কাকা দাদা তারা যত ম্যাচ দেখেছে, সবাইকে জিজ্ঞেস করে একটা জিনিস খুঁজে রেখে করো, যে কোনো ক্যাপ্টেন কোনোদিন কোনো ক্যাচ মিস করে হাত জোড় করে ক্ষমা চেয়েছে? এই পৃথিবীতে কোন প্লেয়ার আছে যে জীবনে ক্যাচ মিস করেনি? সবাই ক্যাচ মিস করেছে। কিন্তু সেই ক্যাচ মিস করার জন্য হাত জোড় করে ক্ষমা চাইতে কাকে দেখেছো? কেউ কোনোদিন চাইনি। এমন নয় যে সে ক্যাচটা মিস করাতে ফাইনাল ম্যাচ হেরে যাবে, এরকম সিচুয়েশনও ছিল না। হ্যাঁ, ক্যাচটা মিস করাতে টিমেরও কোনো এফেক্ট পড়েনি, ম্যাচেরও কোনো এফেক্ট পড়েনি, আর পড়তেও না, এরকম কোনো চান্স ছিল না। কিন্তু যে বোলারটা বল করছিল তার পার্সোনাল মাইলস্টোনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ক্যাচ ছিল, এটা মানতে হবে। বিরাট বড় একটা মাইলস্টোন হতে যাচ্ছিল, সেটা মিস হয়েছে। তার জন্য সে ক্যাচ মিস করার পরেই তার নিজের উপরে ক্ষোভটা মাটিতে চড় মারাতেই বোঝা গেছে। তারপরে সে উঠে তার জুনিয়র বোলারকে হাত জোর করে ক্ষমা চাইছে। এর থেকে আর কি চাও? এটাই আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা। এটা আর পৃথিবীতে কারোর মধ্যে আসেনি, আর আসবেও না। সে তার এরকম স্পোর্টসম্যানশিপ বহুবার দেখিয়েছে, বহুবার, অনেকবার, অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে দেখিয়েছে। প্লেয়ার আউট হয়ে গেছে, সে প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে এসছে তার সেঞ্চুরি করানোর জন্য। মার্কার আউট অনেকবার করেছে তার টিমের প্লেয়ার, সে সেটাকে বন্ধ করিয়েছে। বহু টাইম এরকম হয়েছে। প্লেয়ার পড়ে গেছে বলে সে তাকে রান আউট করেনি। এরকম বহু জিনিস বহু টাইম দেখেছে, দেখানো গেছে। এটা আজকে প্রথমবার হয়নি। রোহিত শর্মা এরকম জিনিস বহু দেখিয়েছে, তা সেটা নিয়ে আলাদা করে বলে তোমাদের কাছে তাকে বড় করার কোনো মূল্য নেই। তা সে এমনি ওই সেই জায়গাতে পৌঁছে গেছে, তো আলাদা করে কিছু বলার দরকার নেই। কিন্তু যেটা নিয়ে তোমরা ট্রোল করছো, যেটা নিয়ে তাকে ক্রিটিসাইজ করছো, সে জিনিসটা ঠিক নয়। সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, একজন সিনিয়র প্লেয়ার, তার অবদান ভুলে যেও না। কয়েকদিন আগে যে ওয়ার্ল্ড কাপটা জিতেছো, সেটার মধ্যে তার অবদানটা সব থেকে বেশি ছিল পুরো সিরিজের মধ্যে, সেটা ভুলে যেও না। সেই পারফরমেন্সটা দিয়েছিল বলে আজকে ওয়ার্ল্ড কাপটা তোমাদের বাড়িতে এসছে বা তোমাদের দেশে এসছে। তো তাকে ক্রিটিসাইজ করা বা তাকে ছোট করার আগে, যে কোনো প্লেয়ারকে, আমি তো বলবো কোনো প্লেয়ারকে ছোট করার আগে একবার ভাবা উচিত সেই প্লেয়ারটা তার দেশের জন্য খেলছে, তোমার দেশের জন্য খেলছে। সে তার পার্সোনাল জিনিসের জন্য, সে তার থেকে তার ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু শুধুই যে ইনকামের জন্য করছে তা নয়। তাহলে তো সে কয়েকটা ম্যাচ খেলে চোটের বাহানা করে বাইরে গিয়ে আইপিএল খেলতে পারতো। সে এই ম্যাচগুলোর জন্য নিজের পরোয়া না করে খেলে যাচ্ছে কেন? এত কষ্ট করে খেলছে কেন? তোমার দেশের জন্য। তো কোনো প্লেয়ারকে ছোট করার আগে, ক্রিটিসাইজ করার আগে একবার ভাবো যে কাকে বলছো, কি সেটা বলা ঠিক কিনা। সে যে কোনো প্লেয়ারই, যে প্লেয়ার এরকম ধরনের করতে পারে তাকে বলো, সেটা আলাদা জিনিস। কিন্তু যা কোনো প্লেয়ারের ব্যাপারে বলার আগে তার পার্সোনাল ট্র্যাক রেকর্ড বা পাস্ট ট্র্যাক রেকর্ডটা একবার দেখো। আর সে কোথায় বসে আছে, সে কি করেছে, সেগুলোকে একবার দেখা উচিত, তারপরে বলা উচিত। তো এই ছিল ভিডিও। যদি কিছু বলার থাকে লাইক করবেন, ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।